চলছে বইমেলা 2025-এ ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছে বলুন। আসলে মেলা তো সবে শুরু হলো, সেই হিসেবে ভালোই, মোটামুটি ভালোই পাচ্ছি। তবে মেলার উদ্যানের দিকটাতে একটু বেশি, একাডেমির ভিতরে একটু কম। তবে প্রথম 2 দিনের তুলনায় আজকে দর্শক মানে দর্শনার্থী একটু বেশি দেখা যাচ্ছে। আমাদের স্টলে মোটামুটি আছে মাশাআল্লাহ ভালো। আপনাদের স্টলে কি ধরনের বই রাখা হয়েছে? আমাদের হলো মুক্তধারা নিউ ইয়র্কে, আমরা প্রবাসী লেখকদের বই আমাদের এখানে বেশি আসে, তো দেশি লেখকদের বইও আছে, আপনারা দেখতে পারেন। তো এখন পর্যন্ত মোটামুটি ভালোই সাড়া পাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। জি, একটু বলবেন অমর 21 বই মেলায় 2025-এ কেমন সাড়া পাচ্ছেন এবং আপনাদের এখানে কি কি কালেকশন আছে একটু বলুন। আমাদের এখানে যেটা কালেকশন আছে সেটা হলো যে আমাদের অফিসে মানে আমাদের নিজস্ব বই আছে 10টা, যেটা আমাদের সিলেবাস সংক্রান্ত। এছাড়াও আমাদের টিচাররা বেশ কিছু বই দিচ্ছেন, এগুলো এগুলো বই আছে, বেশ ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের স্টুডেন্ট তো প্রচুর, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের স্টুডেন্ট আছে এবং প্রচুর স্টুডেন্ট এবং স্টুডেন্টরা আসতেছে এবং বইগুলো দেখতেছে। আল্লাহর রহমতে বেশ ভালো আমাদের সাড়া পাচ্ছে। আপনার পরিচয়টা একটু। আমি মোহাম্মদ শহীদ হাসান, আমি প্রকাশনার দায়িত্বে আছি। মন্ত্রণালয় থেকে আমরা এখানে এসেছি। এখানে হচ্ছে 4টা স্কিম আছে, পেনশন স্কিম। তো এটার উপরই মানুষ যেন এই স্কিমগুলো জানে বা এগুলো থেকে যেন মানে এগুলোর অনেক সুবিধা আছে। তো মানে বৃদ্ধ বয়সে যখন মানুষ মানে স্কিমগুলো বা করবে মানে স্কিমগুলোতে রেজিস্ট্রেশন করবে, এগুলো বৃদ্ধ বয়সে গেলে দেখা যাবে যে আমাদের অনেক মানে উপকারে আসছে। সো এটাই। আর বিভিন্ন পেশা অনুযায়ী এবং মানুষের ইনকাম অনুযায়ী বা বিভিন্ন টাইপের স্কিম আছে এখানে 4টা। আর স্কিম হচ্ছে এখানে প্রবাসীদের জন্য আছে, সুরক্ষা আছে, তারপর হচ্ছে প্রগতি আছে, আর হচ্ছে সমর্থন। আগ্রহ হ্যাঁ ভালোই, মোটামুটি দেখেছি আর কি। এখনো তো মাত্র শুরু, তো আরো আমরা মানে মানে চাচ্ছি যেন আরো আশীর্বাদ বা আরো আশা করছি যেন হ্যাঁ আরো ভালো হবে। আর একটু ভেতরের দিকে তো হয়তো মানুষ এতটুকু ঘুরে চলে যাচ্ছে, এদিকে হয়তো আশা হচ্ছে না, বাট আশা করছি সামনে আরো ভালো হবে আর কি, এটাই। ভালোই বলেছেন। আসলে আমরা তো দীর্ঘ প্রায় 18 বছর আমরা বই মেলাতে আসতে পারিনি, আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এবং জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন এবং সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট জিয়াউর রহমানকে তাদের প্রতিপক্ষ মনে করতেন এবং জিয়াউর রহমানের অর্জনের কাছে তারা নিজেদেরকে অত্যন্ত খাত মনে করতেন, যেই কারণে আমরা দীর্ঘ 18 বছর বইমেলাতেও আসতে পারিনি। এবং আপনি অবাক হবেন যে শুধু আসতে পারি নাই না, যে জিয়াউর রহমান সম্পর্কে কোনো বই যদি কেউ লিখত সেইটাও রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের পর্যায়ে পড়ে যেত। তো এই সমস্ত ঘটনার পরে 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণের গণ অভ্যুত্থানের পরে একটা মুক্ত স্বাধীন পরিবেশে আমরা এই বইমেলাতে আমরা অংশগ্রহণ করেছি এবং আজকে 3য় দিন চলছে, আমাদের ব্যাপক সাড়া পেয়েছি আমরা। এবং আমাদের এখানে আছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তথ্য নির্ভর বই আছে এবং অনেক পাঠক আসতেছেন, বই দেখতেছেন, পছন্দসই বই নিচ্ছেন। আমাদের যদিও এখন কালেকশনটা আমাদের অত্যন্ত সীমিত পরিসরে, 50-60টার মতো আমাদের কাছে বই আছে, সামনে আমাদের কালেকশনও বাড়বে। এবং আমরা আশা করব যে নতুন প্রজন্ম যারা বাংলাদেশকে 18 বছর যাবৎ মিথ্যা, অসত্য, বিকৃত তথ্য জেনে এসেছে, তারা নতুন করে সঠিক তথ্য জানবে এবং এই জিয়া পরিষদের স্টলে আসবে, তারা বই কিনবেন এবং মুক্ত চিন্তা তারা একটা জগতে প্রবেশ করবেন।